আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভাই, এই যে আমার ছোট্ট প্রজেক্ট শশা ক্ষেত। তো কিছুক্ষণ আগে আমরা হারভেস্ট করলাম। এই যে জালি আসছে, ভরপুর ফলন। গাছে রোগবালাই না বললেই চলে। কয়েকদিন আগে ধসা ধরছিল, তো ইনশাল্লাহ অনেকটা নিরাময় হয়ে গেছে। ম্যানকোজেব আমি স্প্রে করছিলাম 75%। তো এটা আমার হচ্ছে বাইরের দিক। তো ফসল উত্তোলন করছিলাম, উত্তোলন করে বাজারে পাঠিয়ে দিয়েছি। আমি সাধারণত একটু অন্য কাজে ব্যস্ত থাকি, ছোট বাচ্চাদেরকে পড়াই, এই কারণে আমি হাটে যেতে পারি না। তো আমরা প্রত্যেক দিন আমরা আপাতত শশা উত্তোলন করি। এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হানামাছি। এই হানামাছির কারণে এই রকম ফলের মধ্যে দোষ ধরে আটা বের হয়, এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এই হানামাছির জন্য আমরা ভালো মানের যদি ওষুধ স্প্রে করি, তো এই হানামাছি থেকে রেহাই পাবো। বেশিরভাগ অংশই হানামাছি। ফলন উত্তোলন করলাম আমরা এখান থেকে, আল্লাহ চায় তো 150-200 কেজি হবে। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি যাতে আপনাদেরকে এই ছোট্ট আপডেটের মাধ্যমে সমাজসেবামূলক একটু উপকার করতে পারি। তো ভাই, সব কিছু যে সার ব্যবস্থা করলেই যে ভালো ফলন হবে সেটা নয়। তোমার ফলন তোমার হাতের মুঠোয়, তোমার পরিচর্যার উপর। দেখো আমার শশা ক্ষেতটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, আগাছা নাশক, আগাছা নেই বললেই চলে। যতটুকু আমি পরিচর্যা করি, আর সার ব্যবস্থা করি, সবটুকুই সার আমার এই শশা গাছ পেয়ে থাকে। এই যে একটা শশা দেখতে পারলেন, এটা কিন্তু সম্ভবত বোরনের অভাবের কারণে এইরকম হয়েছে, কলসের মতো। আমি আজকে এখানে বোরন, স্লোবার বোরন 20%, স্লোবার বোরনটা আমি স্প্রে দেব, এবং এর রেজাল্ট 1 সপ্তাহের মধ্যে আমি পেয়ে যাব যে স্লোবার বোরনের অভাবে এই রকম হয়েছে না অন্য কোনো ক্যালসিয়াম, জিঙ্ক এগুলোর অভাবে, সেটা বুঝতে পারবো। সাধারণত বেশিটা স্প্রে দিতে হয় না। মাশাআল্লাহ, আমি যথেষ্ট ফলন পাচ্ছি। দেখো কত সুন্দর সেটআপ জালি। আমরা কিন্তু কিছুক্ষণ আগে উত্তোলন করলাম, করার পরেও এই যে জালিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 2-3 দিনের মধ্যে আমরা তুলতে পারবো।
আমরা যদি সঠিক পরিচর্যা করি তাহলে অবশ্যই আমাদের পরিশ্রম সার্থক হবে ইনশাআল্লাহ। তো ভাই, এই চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।